খেলাধুলার বিষয়টা আসলেই আমাদের সবার ভিতরে একটি অন্যরকম ভালো লাগা কাজ করে, আমাদের ভিতরে একটি আনন্দ কাজ করে যে আমরা খেলার মাঠে খেলতে যাব। কিন্তু আমরা বিগত 17 বছর দেখেছি বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল একটি পরিবেশ তৈরি করে বিগত স্বৈরাচার সরকার আমাদের সন্তানদের জন্য খেলার উপযোগী মাঠ যেমন তৈরি করতে পারেনি, খেলাধুলার যে প্রক্রিয়া তৈরি করা উচিত সেটাও তারা করতে পারে নাই। আমাদের 24-এর গণঅভ্যুত্থানে আমার সামনে মঞ্চে বসা অনেক শিক্ষক শিক্ষিকা এবং আমার ছাত্র ছাত্রী যারা রয়েছেন, শিক্ষার্থীরা, আপনারা সবাই সেই 24-এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে ওই স্বৈরাচারের পতন ঘটিয়েছিলেন। এই জন্য আপনাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন। যদিও 24-এর যে গণঅভ্যুত্থান সেটা শুরুর সময় আমরা ছিলাম আপনাদের পাশে। আমাকে 19 জুলাই অ্যারেস্ট করে নিয়ে যায়, সেই ডিবির কার্যালয় নিয়ে আমাদের উপরে অমানবিক অত্যাচারের শিকার হতে হয়েছিল আমাদেরকে। আমরা 6 আগস্ট ওই স্বৈরাচারের কারাগার থেকে মুক্ত হয়েছিলাম। কিন্তু 19 জুলাইয়ের আগ থেকে শুরু করে আমি সবসময় আমাদের 5 আগস্ট পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মীরা অভিভাবক রূপে আপনাদের পাশে ছিল সব সময়। প্রিয় উপস্থিতি, আজকে যেহেতু খেলাধুলার সামগ্রীর বিষয়, বেশি কোনো ভাব গাম্ভীর্য কোনো কথা বলবো না। আমি শুধু দুটি বিষয় নিয়ে কথা বলে শেষ করতে চাই। প্রথমত হচ্ছে যেটি সকাল থেকে আমি মণিপুর স্কুলে আমাদের রুহুল কবির রিজভী, আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা, তিনি সহ একটি প্রোগ্রাম করেছি। কিছুক্ষণ আগে আমি আমাদের রূপনগর থানার বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত রূপনগর থানায় যারা বৃত্তি পেয়েছে তাদেরকে সংবর্ধনা দেওয়ার একটি অনুষ্ঠানে আমি ছিলাম। এটি হচ্ছে আমার 3য় শিক্ষা প্রতিষ্ঠানের আজকের দিনের প্রোগ্রাম। আমি সেই লক্ষ্য নিয়ে দুটি কথা বলবো। সেটি হচ্ছে আজকে যারা শিক্ষক মন্ডলী আমার সাথে মঞ্চে যারা বসে আছে, আমার সামনে যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছে এবং আমার যারা শিক্ষার্থী রয়েছে, আমাদের প্রত্যেকটি ক্লাসে আপনারা যখন আমার শিক্ষক মন্ডলীরা যখন আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে পড়াশোনা করান, বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করেন, তখন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের এই শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমাদের নৈতিক এবং সামাজিক মূল্যবোধ নিয়ে অবশ্যই আপনারা কথা বলবেন। কারণ আমরা ছোটবেলায় যেভাবে নৈতিক শিক্ষা নিয়ে বড় হয়েছি, আমরা সেই শিক্ষার জায়গাটা থেকে আজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাদের উপরে আগামীর বাংলাদেশ দাঁড়িয়ে আছে, তাদেরকে সেই শিক্ষা দেওয়াটাও কিন্তু আপনাদের জন্য অতীব জরুরি। আমরা একটি কথা বলি সব সময়, আমাদের পরিবার থেকে আমাদের বাবা মারা বলে যে বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা। এই শব্দ বা এই কথাটি কিন্তু এখন আর আমাদের এই সমাজে খুব একটা চলমান নাই। এটিকে আবার ফিরিয়ে আনতে হবে। সামাজিক মূল্যবোধ, একটি সমাজে বসবাস করতে গেলে আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনাদের বাবা মা, সন্তান সহ আমরা এই সমাজে বসবাস করি। আমাদের একে অপরের প্রতি সম্মান রেখে কথা বলা উচিত। সেই সম্মানের জায়গাটায় কিন্তু অনেকখানি ঘাটতি পড়ে গেছে। আমি মনে করি আমার যারা ভবিষ্যৎ প্রজন্ম এখানে দাঁড়িয়ে আছে, বসে আছে, তাদেরকে যদি সেই শিক্ষাটি আপনারা প্রদান করতে পারেন, তাহলে তারাও কিন্তু তাদের সেই আমরা যেভাবে ছোটবেলায় বড় হয়েছি যে নৈতিক শিক্ষা নিয়ে সামাজিক মূল্যবোধকে ধারণ করে, সেই শিক্ষাটুকু তারাও উপলব্ধি করতে পারবে।